নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকের আমি আলোচনা করব যে বাচ্চা পাখি কেন পালন করা উচিত। বাচ্চা পাখি পালন করার বিভিন্ন রকম উপকারিতা রয়েছে, বিভিন্ন রকম লাভ রয়েছে। তো সে সমস্ত নিয়ে আলোচনা করব। অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। তো সবার প্রথম বন্ধুরা বলি যে অনেক বন্ধুরা মনে করেন যে অ্যাডাল্ট পাখি কিনে নিয়ে এসে পালন করব, অথবা ব্রিডিং করতে করতে যে সমস্ত পাখিগুলো বিক্রি হচ্ছে মার্কেটে, এলেই ডিম দেবে, এলেই ব্রিডিং করা শুরু করে দেবে, সে সমস্ত পাখি নিয়ে পালন করা শুরু করব। সে সমস্ত বন্ধুরা কিন্তু অনেক প্রবলেমে ফাঁসতে পারেন বা ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অনেক বন্ধুরা রয়েছেন এর মধ্যে অ্যাডাল্ট পাখি বা ডিম পাড়া ব্রিডিং করানো পাখি সঙ্গে সঙ্গে এসে ব্রিডিং করছে, সে সমস্ত নিয়ে পালন করছেন। কিছুদিন প্রথম প্রথম অসুবিধা হচ্ছে না, তারপরে পরে অসুবিধা হতে শুরু করেছে। তো তখনই বুঝতে পারছেন যে আমি অ্যাডাল্ট পাখি বা এইরকম রানিং ব্রিডিং করা পাখি নিয়ে কেন শুরু শুরু করলাম পাখি পালন। তো অবশ্যই বাচ্চা পাখি কেন নিয়ে পালন করলাম না। বাচ্চা পাখি পালন করার বিভিন্ন রকম সুবিধা রয়েছে বন্ধুরা। বাচ্চা পাখিকে অ্যাডাল্ট করিয়ে তারপর যখন আপনি ফ্রেশভাবে ওগুলোকে ব্রিডিং করাবেন, ওগুলো কিন্তু ভালো বাচ্চা ডিম বাচ্চা করবে। যেমন ছাড় বাচ্চা বা রিজেক্ট বাচ্চা যেগুলো বার হয়, সে সমস্ত বাচ্চা কিন্তু খুবই কম হবে। আর আপনার যে এই যে নতুন পাখিগুলো, যে বাচ্চা পাখিগুলোকে অ্যাডাল্ট করাবেন, সে সমস্ত পাখিগুলোকে বিভিন্ন ভিটামিনের কোর্স, কৃমির কোর্স করিয়ে আপনি ভালোভাবে ওদেরকে ব্রিডিংয়ে দিতে পারবেন। আর আপনি যে পাখিগুলো কিনে নিয়ে আসছেন ওগুলোকে কিভাবে ব্রিডিং করানো হয়েছে আর কি পরিস্থিতিতে ছিল, আপনি নিয়ে এসে ওগুলোকে পালন করবেন, তারপরে আপনি ফেঁসে যাওয়ার সম্ভাবনায় পড়ে যাবেন। আপনার ফেঁসে যাওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার বাড়ির পাশাপাশি বা কোনো ব্যবসায়ীকে বলে রাখবেন যে আমাকে যে পাখিগুলো বাজারে আপনারা কেনেন বাচ্চা পাখিগুলো, ওই বাচ্চা পাখিগুলোকে আমাকে দেবেন। বাচ্চা পাখি, ফ্রেশ পাখি। আপনারা অনেক বন্ধুরা রয়েছেন যে চাষি ভাই যেখানে পাখি পালন করা হয় সেই পর্যন্ত অনেক বন্ধুরা পৌঁছাতে পারেন না। ওনারা কিন্তু ব্যবসায়ীদের মাধ্যমে কিন্তু পাখি সংগ্রহ করেন। তো সে সমস্ত বন্ধুদের বলে রাখি যে আপনারা রানিং ব্রিডিং করানো পাখি তো নেবেন না। প্রথমে এটাই বলি, ব্যবসায়ীদের কাছ থেকে ওই সমস্ত নেবেন না, কারণ ওইগুলো নিয়ে আপনি ব্রিডিং করাবেন, ওগুলো অনেক রকম প্রবলেমের মধ্যে আপনি পড়ে যাবেন। তো আপনার সব থেকে ভালো হবে যে এই বাচ্চা পাখি যেগুলো 3 মাসের বাচ্চা, এই সমস্ত বাচ্চা নিয়ে কিন্তু আপনি পালন করতে পারবেন। এই যে বাচ্চাগুলো আপনি দেখছেন, এগুলো কিন্তু কিছু কিছু পাখি বাচ্চা রয়েছে যেগুলো ল্যাজ বড় হয়ে গেছে, পালক ভালোভাবে হয়ে গেছে, ডানার পালক, এগুলো ওড়াউড়ি করছে। এই ধরনের পাখিগুলো কিন্তু আপনাকে নিতে হবে। এই ধরনের পাখিগুলোকে আপনাদের মেল ফিমেল নির্বাচন করে, ব্যবসায়ীরা অনেকেই চেনেন, মেল ফিমেলগুলো একটু ভালো করে চিনতে পারবেন। ওনাদের বলবেন আমি ব্রিডিং করাবো, আমাকে একটু মেল ফিমেল বেছে আপনি দিন। আর আপনি বাকি পাখিগুলোকে নিয়ে অন্যান্য জায়গায় আপনি বিক্রি করুন, যেগুলো ব্রিডিং করাবে না ওদের। তো সে সমস্ত পাখি কিন্তু ভালো ভালো পাখি দেখে আপনাকে নিতে হবে। তারপরে কিন্তু ওগুলোকে নিয়ে এসে আপনাকে কিন্তু অ্যাডাল্ট করানোর জন্য আর 1-2 মাস রাখতে হবে। রাখার পরে আপনাকে ওগুলোকে ভিটামিন, কৃমির কোর্স, এই সমস্ত কোর্স কিন্তু আপনাদের করাতে হবে এদেরকে। এদের এই ভিটামিন, কৃমির কোর্সের বিভিন্ন রকম নিয়ম রয়েছে, বিভিন্ন রকম ভিডিও রয়েছে। আপনারা সব রকম ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেক ভিডিওতে আমি আলোচনাও করেছি। আমার ভিডিওগুলোর মধ্যে আপনি যদি দেখে থাকেন, তো অবশ্যই জানতে পারবেন যে কিভাবে ব্রিডিং করানোর আগে এই সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হয়। এদেরকে কৃমির কোর্স করাতে হবে, কিভাবে ভিটামিনের কোর্স করাতে হবে, সে সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করেছি। অবশ্যই চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নেবেন। বাচ্চা পাখি নিলে এটাই সুবিধা যে এদের শরীরে বিভিন্ন রকম ভিটামিনের চাহিদা, এখন কোনো প্রবলেম নেই। এই পাখিগুলো সুস্থ সবল দেখে আপনি কিনবেন মার্কেট থেকে বা এই ব্যবসায়ীদের কাছ থেকে। আপনারা সুস্থ সবল পাখি নিয়ে তারপরে অ্যাডাল্ট করিয়ে তারপরে সমস্ত রকম কোর্স, ভিটামিন কোর্স, কিমির কোর্স করিয়ে ব্রিডিং করাবেন। তখন দেখবেন সুষ্ঠুভাবে আপনার ফার্মটা খুব আপনার মনের মতো হয়ে উঠবে। আপনি ওই পাখিগুলোকে কিন্তু আপনার মনের মতো হয়ে উঠবে পাখিগুলো। যেই পাখিগুলোকে ছোট থেকে আপনি বড় করিয়ে ব্রিডিং করাচ্ছেন, তারপরে আপনার হিসাবে কিন্তু এই পাখিগুলো থাকবে। আর আপনি কিন্তু যেভাবে চাইবেন এদেরকে সেইভাবে কিন্তু তৈরি করতে পারবেন। আপনারা যদি মার্কেট থেকে রানিং ব্রিডিং করানো বা অ্যাডাল্ট পাখি নিয়ে এলেন, ওগুলো কিন্তু অনেক রকম প্রবলেমের মধ্যে আপনি ফেঁসে যেতে পারেন। ওই সমস্ত পাখি কিন্তু সংগ্রহ করবেন না, এটাই রিকোয়েস্ট আমার এই ভিডিওতে। তো বন্ধুরা, উম, আপনাদের যাতে না প্রবলেম হয় তার জন্য কিন্তু আমি বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আমি দিতে থাকি। তো বন্ধুরা,
এই অ্যাডেল পাখি কিন্তু নিয়ে এসে অনেক বন্ধুরা প্রবলেমে পড়েন, কিন্তু ওই অ্যাডেল পাখির মধ্যে অনেক রকম প্রবলেম রয়েছে বলে অনেক বন্ধুরা ফার্ম থেকে বের করে বিক্রি করে দেন। তো সেই সমস্ত পাখি যারা জানেন না সে সমস্ত পাখিগুলোকে কিনে নিয়ে আসেন, কারণ ওই সমস্ত পাখিরা জোড় বাঁধার প্রবলেম হয় বা মারামারি করে বেশি। সে সমস্ত পাখি দেখে কিন্তু অনেক লোক অনেক ভাইয়েরা রয়েছে, অনেক বন্ধুরা রয়েছেন, তো সে সমস্ত পাখি ব্যবসায়ীদের দিয়ে দেন। আর অনেক রকম প্রবলেমের কারণে অ্যাডাল্ট পাখি বিক্রি করে দেন। আর অথবা ব্রিডিং করানো হয়ে গেছে অনেক দিন তারপরে বিক্রি করে দিচ্ছেন, অথবা উনি ব্রিডিং করিয়ে অর্ধেক ব্রিডিং করানো হয়ে গেছে তারপরে ভাবছেন যে অন্য পাখি পালন করবেন, ওই পাখিগুলো বিক্রি করছেন। এভাবে কিন্তু রয়েছে। আর দেখবেন অনেক বন্ধুরা পাখি পালন বন্ধ করে দিচ্ছেন, অ্যাডাল্ট পাখিগুলো যেখানে যত আছে সমস্ত একসাথে বিক্রি করে দিচ্ছেন। আর আপনারা অনেকেই ভাবছেন সস্তায় পেয়ে যাচ্ছি বা একসাথে পেয়ে যাব যে সঙ্গে সঙ্গে এসে ডিম বাচ্চা করবে। এই সমস্ত কথা ভেবে কিন্তু অনেক বন্ধুরা কিনে নেন ওই পাখিগুলোকে। কিনে নেওয়ার পরে কিন্তু প্রবলেম হতে থাকে বিভিন্ন রকম, যেমন ফার্স্ট প্রবলেম হবে যে এদের শরীর খারাপ হতে থাকে, এদের পেট খারাপ হওয়ার প্রবলেম যা বেশি হয়। এদের কিন্তু পেট খারাপ হওয়ার প্রবলেমটা হওয়ার পরে কিন্তু অনেক পাখি মারা যেতে পারে। তারপরে কিন্তু দেখতে পাবেন যে এদের এদের যে ডিমগুলো পাড়ছে, ডিমগুলো কিন্তু অর্ধেক এরা মারামারি করে নষ্ট করছে, অথবা এদের ডিমগুলোর ভেতরে পুষ্টি নেই, অথবা এদের যে বাচ্চাগুলো হচ্ছে সেই বাচ্চাগুলোর গায়ে পালক ঠিকমতো উঠছে না। এই সমস্ত প্রবলেম কিন্তু হতে থাকে। যে আপনি ছোট থেকে অ্যাডাল্ট করিয়ে যে পাখিগুলো থেকে যে পরিমাণে আপনার মনের মতো করে কিন্তু আপনি পালন করতে পারবেন বা রাখতে পারবেন, এই লাভটা কিন্তু আপনি করতে পারবেন না, এই যে মনের মতো যে ফার্মটা আপনি করতে পারবেন না। এই অ্যাডাল্ট পাখি বা ব্রিডিং করানো, রানিং ব্রিডিং করানো যে পাখি, এগুলোকে নিয়ে এসে কিন্তু আপনারা যদি পালন করেন এরকম প্রবলেমের মধ্যে আপনি ফেঁসে যেতে পারেন। অবশ্যই আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, জয় হিন্দ। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।